নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আমি চম্পা কিচেন থেকে বলছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো আমি চানার ডাল দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। ডালের বরফি সন্দেশের মতনই বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি আজকে আপনাদের চানার ডালের বরফি সন্দেশ বানানোর জন্য কি কি নিয়েছি উপকরণ আপনাদের দেখে দিচ্ছি, আসুন। তো দেখুন, আমি এখানে চানার বরফি সন্দেশ বানানোর জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম চানার ডাল, 250 গ্রাম চিনি, কিশমিশ, কাজু, আর নিয়েছি ঘি, আর এখানে নিয়েছি নারকেল, আর নিয়েছি 5টা এলাচ। এখন আমি ডালগুলোকে সিদ্ধ করব। আগে দুধটা গরম করছে। আমি হাফ কেজি দুধ নেব। চাইলে আপনারা 1 কেজি দুধও নিতে পারেন। তো আমি হাফ কেজি দুধ দিয়ে আজকে বানাবো। তো এখন ডালগুলোকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। আমি ডালটা সিদ্ধ করে নেব। ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। তো বন্ধুরা, আমি ডালটা ভালো করে সিদ্ধ করবো না, খালি কাঁচা পাকা যাওয়ার জন্য সিদ্ধ করবো, বেশি সিদ্ধ করবো না। আমি চানার ডালগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। তো বন্ধুরা দেখুন, আমি এই সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। বেশি লবণ দেবো না, কারণ বরফির মধ্যে লবণ বেশি দিলে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমার ডালটা কাঁচা ভাবটা চলে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। আমি কিন্তু বেশি সিদ্ধ করিনি, খালি অল্প কাঁচা ভাবটা যাওয়ার জন্য আমি সিদ্ধ করেছি। এখন আমি মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডালটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সির মধ্যে পেস্ট করে আনছি। এনে আপনাদের বন্ধুরা, আমি ডালটা পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আমি ডালটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কড়াইয়ের মধ্যে আমি ঘিটা দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ডালগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। আর ঘিয়ের মধ্যে ডালটা ভাজার সময় একদম অল্প আঁচ দিয়ে আপনাদের ভাজতে হবে। বন্ধুরা, যখন আপনারা এই চানার ডালের বরফি সন্দেশটা বানাবেন, তখন ঘিয়ের মধ্যে ভাজার সময় একদম অল্প আঁচ দিয়ে আপনারা ভাজবেন। অল্প আঁচ দিয়ে ভাজতে হবে, না হলে এটা কড়াইতে লেগে যাবে। তাই অল্প আঁচ দিয়ে ভাজতে থাকবেন, আঁচ লাগতে থাকবে। দেখুন বন্ধুরা, ডালটা আধা ভাজাই হয়ে গেছে। আমি আরেকটু ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, কারণ আমার ডালের সংখ্যাটা একটু বেশি হয়েছে, এর জন্য আরেকটু দিয়ে দিচ্ছি আমি ঘি। আপনারা প্রায় 100 গ্রাম ঘি দিয়ে ভাজবেন এটা। আমি 100 গ্রাম ঘি দিয়ে দিয়েছি। আপনারা 250 গ্রাম ডাল নিলে 100 গ্রাম ঘি দিয়ে এটা ভেজে নেবেন। আর ঘিয়ের সংখ্যাটা যদি একটু বেশি দেন তো আরও বেশি ভালো। আমি 100 গ্রাম ঘি দিয়ে আপনাদের আজকে ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডালটা প্রায় ভাজাই হয়ে গেছে। দেখুন ডালের কালারটা একটু অন্যরকম হয়েছে। এখন আমি নারকেলগুলো দিয়ে দেবো। নারকেলগুলো দিয়ে একটু ভেজে নেব। ডালের সাথে আমি নারকেলগুলো একটু ভেজে নেব। আমি কাঁচা নারকেল দিয়েছি, এর জন্য ডালের সাথে একটু ভেজে নিচ্ছি। যদি শুকনো নারকেল হতো তাহলে আমি ডালের সাথে ভাজতাম না, আমি দুধের মধ্যে দিয়ে দিতাম। এখন কাঁচা নারকেল দিয়েছি বলে আমি একটু ডালের সাথে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার ডালটা ভাজতে ভাজতে ঘিয়ের মধ্যে ডালটা নারকেলটা ভাজতে ভাজতে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে 1 কেজি দুধ। তো বন্ধুরা, আমি দুধটা 1 কেজি দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে চিনি, 250 গ্রাম চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আমরা একটু মিষ্টি খাবো, এর জন্য আমি 250 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কাজু, দিয়ে দেবো ফাটানো এলাচগুলো সেন্ট আসার জন্য। এখন আমি ভালো করে এগুলো চাল দিয়ে নেব। আর বরফিটা কালার আনার জন্য একটু আমি দিয়ে দেবো জিলিপির রং।
এখন আমি এগুলো জাল দিয়ে শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, আমি যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা শুকিয়ে গেছে, শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। তা আমি আরও শুকাবো। এখন আমি লাড়তেই থাকবো, একদম মিডিয়াম আঁচ দিয়ে এটা লাড়তে থাকবো যাতে কড়াইয়ের মধ্যে পুড়ে না যায়, সেভাবে আমি লাড়তে থাকবো। আর একটু শুকনো শুকনো আমি করবো। বানানোর সময় দুধটা শুকিয়ে গেলে একদম আপনারা অল্প আঁচ দিয়ে তখন এটা নাড়বেন যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, পুড়ে না যায়। এখন আমি আর একটু শুকনো শুকনো করবো। তো দেখুন আমার ডালটা কিন্তু একদম শুকিয়ে গেছে, দুধটা একদম শুকিয়ে গেছে, শুকিয়ে একদম বরফিটা হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। তো আমি থালার মধ্যে ঢালার জন্য থালার উপরে একটু হালকা ঘি দিয়ে দেব। আমি ঘিটা পুরো থালার মধ্যে মেখে নেব। তো আমি থালার মধ্যে এখন ঢেলে নেব ডাল বরফিগুলো। তো আমি থালার মধ্যে ভালো করে এটা ছড়িয়ে দেব। তো দেখুন আমি ডালটা পুরো থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। আমার বরফিটা পুরো কেটে ফেলেছি। আমি এখন কিশমিশগুলো বরফির মধ্যে সাজিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি ডাল বরফি সন্দেশের মধ্যে কাজু কিশমিশ সাজিয়ে দিয়েছি। আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা একটা করে উঠিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলি উঠিয়ে ফেলেছি, আরও আছে 2 প্লেট নিয়েছি। এই দেখুন বরফিগুলো আমি এরকম করে সবগুলো কেটে কেটে রেখেছিলাম, এখন উঠিয়েছি। এই দেখুন কত সেন্ট আসছে বন্ধুরা, মনে হচ্ছে একদম দোকানের বরফি সন্দেশগুলো আমি বানিয়েছি। একবার আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ডাল বরফি সন্দেশটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে আপনারা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।